আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীর নাম মুবারক লইয়া চোখের মধ্যে চুমা দিলাম, এতে কি গুনাহ হবে? আরো জোরে বলুন, গুনাহ হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখের মধ্যে চুমা দিয়া যদি বলি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো আপনি আমার চোখের পুতুল, এই নবী যদি চোখের পুতুল হয়ে যায় এই শিবপাশার জমিন থেকে বৈশা বৈশা একটা মানুষ আল্লাহর আরশ আজিম দেখতে পাবে। কথা বলেন ঠিক না ঠিক? নবীরে আমরা চোখের পুতুল বানাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনারা খুশি না দাদা? আরো জোরে বলেন খুশি না দাদা? উপস্থিত আজকের এই শিবপাশা পূর্বপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মুর্দারগণের রুহের মাগফিরাতের জন্য আজকে ৮ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, সকলে বলেন মারহাবা। আজকের এই সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ তফসির মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান ৫ নং শিবপাশা ইউপি, সকলে বলেন মারহাবা। আজকের মাহফিলের যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হারিস মিয়া, জনাব মোহাম্মদ আব্দুল মুমেন মিয়া, বিশিষ্ট মুরব্বী শিবপাশা, সাবেক মেম্বার আব্দুল হারিস মিয়া ৩ নং ওয়ার্ড শিবপাশা, সকলে বলেন মারহাবা। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ খান এমপি মহোদয়, আজমিরিগঞ্জ বানিয়ারচং হবিগঞ্জ, সকলে বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? সকলে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলের যিনি আমি গুনাহগার প্রধান অতিথি হিসেবে এসেছি মাওলানা রুহুল আমিন জালালী। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তরুণ আলোচক হযরত আল্লামা কারি মোহাম্মদ শামীম হোসেন রাজাল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলেন মারহাবা। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা মুফাসসিরে কোরআন, কোকিল কণ্ঠের অধিকারী, মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত আল্লামা মাওলানা মুজাক্কির হোসেন জিহাদি সাহেব, প্রধান শিক্ষক SESDP মডেল উচ্চ বিদ্যালয় ষোলরদি, সকলে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার অনুচেষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত আল্লামা মাওলানা মুফতি কারি শেখ মতিউর রহমান জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, সকলে বলেন মারহাবা। উপস্থিত আজকের মাহফিলের উলামায়ে কেরাম, আমার ডান পাশে বাম পাশে আমার উলামায়ে কেরাম উপস্থিত আছেন, সামনে আছেন আমার মুরিব্বিরা, যুবক যুবক বাবারা, ছোট্ট ছোট্ট কুচিমণি আমার ছেলেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের খেদমতে আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে বিভিন্ন জাহান্নামী অনুষ্ঠানের মধ্যে না নিয়ে তথা আজকের এই শিবপাশা যুব সংগঠনের উদ্যোগের মাহফিলে মুর্দারগণের রুহের মাগফিরাতের আজকের এই মাহফিলে আল্লাহ পাক আপনি আমাকে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া তাম জবান খুলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আসসালামু আলাইকুম, ভালো আছেন? তার পাশাপাশি তার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম যিনি মক্কার জ্যোতি, মদিনার বাতি, দুকুলের সাথী, হায়াতুন নবী, জিন্দা নবী, কথা বলেন ঠিক না বেটি? যিনি নবীগণদের নবী, যিনি আউয়ালে নবী, যিনি আখের নবী, যিনি জাহের নবী, যিনি বাতের নবী, যিনি প্রথম তিনি শেষ, যিনি প্রকাশ্য তিনি গোপন, যিনি কবরের সাথী, যিনি মিজানের সাথী, যিনি ফুলসেরাতের কান্ডারি, যিনি আল্লাহর দলিল, যিনি আল্লাহর প্রমাণ,
যিনি আল্লাহ পাওয়ার মাধ্যম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে তার রহমত স্বরূপ আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। মাইকের অবটার সাউন্ড কমায় রাখতে চায়। ভালো যদি হয় আজকে প্রচার হবে মাইক ভালো, ভালো যদি না হয় মাইক প্রচার হবে ভালো না। বক্তা দিয়ে মাইকের ভালো মন্দ কথা কোন ঠিক না বেটি, সেটা ভাইরাল হবে। বক্তা যদি ভুলে যায় ভাইরাল হবে, সবাই আপনাকে চাইবে কথা কোন ঠিক না বেটি। আপনি চিন্তা করেন না আমি বুড়া মানুষ, এমন সিল্লি দিতাম না, মাইক ফাটাইতাম না। কথা বলছেন নি? আমি তো আসলে বুড়া মানুষ, বয়স তো 52 চলে আমার ওয়াজের বয়স 26 বছর। মারহাবা করব, আরে জোরে কোন মারহাবা, আরে জোরে কোন মারহাবা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন আল্লাহর নবী যেখানে, এই আওয়াজ মানেন আল্লাহর নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, উলি আল্লাহ যেখানে, ডাবসুর যেখানে। মাশাআল্লাহ, সুন্দর ওয়াজ আপনারা বুঝেছেন। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? আমরা যারা এখানে এসেছি এই মাহফিলটা করেছি আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, এতে কোনো সন্দেহ নাই। আর জোরে কোন সন্দেহ নাই? সুবহানাল্লাহ বলেন না। আর জান্নাতে যাইতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া জান্নাতে যেতে, উত্তর দেন যেতে। দেখি আমার কথা না নবীর কথা? আওয়াজ করে বলেন কার কথা? নবীর কথা। আমার নবী বলেন সাহাবীরা বনি ইসরাইলের যুগে সব জাত মিলিয়া, ইহুদি নাসারা যত জাত আছে সব জাত মিলিয়া তারা 72টা দল। আর আমার উম্মতের মধ্যে যারা মুসলমান হবে আমার উম্মতের মধ্যে তারা হবে 73টা দল। কথা কোন ঠিক না বেটি? 73 দল। কয় দল? 73 দল। নবী বলেন কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী। সব দল। সাহাবীরা তো হতবাক হয়ে গেলেন, সব যদি জাহান্নামী হয়ে বাকি আর কে আছে? সুবহানাল্লাহ বলেন না, সবাই জাহান্নামী। এরপরে নবী বলেন, প্রথম বলেন কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী। নবী এরপরে বলেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ব্যতীত। কথা বলেন ঠিক না বেটি? কয় দল ব্যতীত? প্রথম নবী বলেছেন সব দল। কথা আপনারা বলেন সব দল। এরপরে নবী বলেন একটা দল ব্যতীত, একটা দল ব্যতীত। সাহাবীরা কই কালু মানহিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কোনটা? আমার নবী বলেন কালা মানা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ বলেন না? যেই দলটা আমি এবং আমার সাহাবীর দল। নবী গো সেই দলের নাম কি? আমার নবী বলেন সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেটি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। কথা কোন ঠিক না বেটি? যদিও মাথার মধ্যে টুপি নাই, যদিও মাথার মধ্যে টুপি নাই। কথা কোন ঠিক না বেটি? কারণ সাহাবাদের আদর্শ, নবীর আদর্শে আদর্শবান হতে গেলে টুপির দরকার আছে কি নাই? আর জোরে কোন দরকার আছে কি নাই? নামে মুসলমান, ঠিক না বেটি? কাজে পরিণত হতে হবে। কথা কোন ঠিক না বেটি? গাছরে তোর নাম কি? পলে পরিচয়। কিসে পরিচয়? আরে কি পরিচয়? গাছরে তোর নাম কি? পলে পরিচয়। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের এই শিবপাশার মানুষ, ইউনিয়ন শিবপাশা নাকি? শিবপাশা 5 ইউনিয়নের মধ্যে এতগুলি মানুষ নারো আছে। কত হাজার ভোট আছে? 10-15 হাজার। এখানে মানুষ কতগুলি হবে? 18,000। 18,000 নির্বাচনী লোক আছে, ভোটার লোক আছে, কিন্তু আজকের মাহফিলে নাই। তারা কোথায়? সবাই কি মারা গেছে না জিন্দা?
জিন্দা মরা একটা আছে দেখেন না, হেতার তলে কেল্লা নিয়া আড়ুটা লাগাইয়া কুইরার ঘরের কুইরা মনে আছে কি নাই? কতক্ষণ আছে কি নাই? আর নাক ডাক্তার স্যার ঘুমাইতেছে এমন মরার ঘুমানিও আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আচ্ছা বাবা একটা কথা বলি, বাইদা যখন বাসি পুদে কি সাপ আসে? দুরা সাপ না মাইটা সাপ? জাতি সাপ, যে সাপের বিষ আছে। বাইদা যদি নদীর এই পারে থাকে, ওই পারে যদি বাসি সাপ থাকে, আর বাইদার আওয়াজ মানে তার এই বাঁশির আওয়াজ যখন কানে লেগে যাবে সাপের, নদীর ওই পারে থাকলে যতক্ষণ পর্যন্ত এই বাইদার বাঁশির সামনে না আসে সাপের জ্বালা কমবে না। ঠিক না বেটি? আর কিছু কিছু সাপ আছে বাইদার বাঁশির ফুটকি দিয়া যদি বেটারে গুতা মারে ভালো হতো না। কথা কোন ঠিক না বেটি? কারণ সাপে আমার বিষও নাই, ফালও নাই। বিষও নাই, ফালও নাই। যাদের বিষ আছে, আজকের যারা সুন্নিয়তের বীর, নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, সেই ব্যক্তি নবীর প্রেমের আওয়াজ তার কানে পৌঁছবার সাথে সাথে সেই ব্যক্তি ঘরে থাকতে পারে না, মাহফিলে হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আলোচনা আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার প্রতি কষ্ট নেবেন না, আমি তো আপনাদের মেহমান কিছুক্ষণের জন্য। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? আপনারা সুন্নি মুসলমান, দেখতেই দেখা যায় বাপ আছে যার ভাই, দেখলেই তারে চেনা যায়, দেখলে তারে, কথা বলেন না, দেখলে তারে চিনা যায়। সুবহানাল্লাহ বলেন না? এখানে সব শাড়ি, সব কি শাড়ি। বাবা সেলেনের মধ্যে যখন আপনারা শেভ করতে যান বা চুল কাটতে যান, চুলের মধ্যে একটা ফুস দেয়, কিস্তির মধ্যে বেটা নিজে নিজে তিনটা ফুস দেয়। ঠিক না বেটি? তিনটা ফুস আগে ফুট ফুট করে আগে উঠুন মারে, চুলের উঠুর মধ্যে হালি মাথার মধ্যে উঠুট করে ফুস দিয়ে মাথার মধ্যে একটা। কথা কোন ঠিক না বেটি? আগে আপনার লইয়া ফুসাই লই, জুত করে লই। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? এরপরে মনের মধ্যে ফুস দিবার ইচ্ছা হলে ইনশাল্লাহ যদি আপনারা সাইজ করতে যায় সাইজ করবো ইনশাল্লাহ। মারহাবা কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আলোচনার প্রারম্ভে নাতে রাসূল নবীজির শানে নাতে রাসূল চলবে নি? হ্যাঁ, নাতে রাসূল একটা গাইতাম নি? হ্যাঁ, নবীর আলোচনা দিয়ে আমার বিষয় কয়েকটা বিষয় হিসেবে শানে আউলিয়া। প্রথম আসলে তো পড়ছেন শানে, আচ্ছা শানে আউলিয়া। মারহাবা কোন, মারহাবা কোন। আচ্ছা শানে আউলিয়া যাব, একটু নবীর একটু আলোচনা করেই চলে যাব। মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। আমার সাথে বলেন, আমার সাথে আপনারা বলেন, আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী তোমায় না পাইলে আমার জীবন, ও নবী তোমায় না পাইলে আমি কারে লইয়া থাকব নবী, কারে অন্ধকার কবরে, ও নবী তোমায় না পাইলে কন্যা আমার জীবন সোনার জীবন বিফলে, ও নবী তোমায়। ওরে আজরাইল সামনে খারা, আমি কোন দিন জানি পরি ধরায়। ঠিক না বেটি? আরে আজরাইল সামনে খারা, আমি কোন দিন জানি পরি ধরায়। আমারে মরণের কালে, আমারে মরণের
বিপদের কালে তাই কোন নবী সামনে, নবী তোমায় না পাইলে আমার জীবন, সোনার জীবন বিফলে, নবী তোমায়। আমার সাথে সাথে আপনারা বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভাল লাগে নি? কোরআন তেলাওয়াত ভাল লাগে নি? সুর দিলে ভালো লাগে না? লাগেনি? আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। ঘোষণাটা কার? সকলে বলেন কার? আরে জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একমাত্র ঈমানদারকে ডাক দিছে আল্লাহ। মুনাফিককে ডাক দেই না, ইহুদিকে ডাক দেই না, নাসারারে ডাক দেই না, অন্য জাতের ডাক দেই না। একমাত্র আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে, হে ঈমানদাররা, ঈমানদাররা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ঈমানদার যারা আমাকে ভয় করো, বেশি ভয়। কি ভয়? দুনিয়াতে থাকা অবস্থায় ভয় আছে, রাস্তা দিয়া যাচ্ছ ডাকাতের ভয়, নদী দিয়া যাচ্ছ ঘূর্ণিঝড়ের ভয়, গাড়ি দিয়া যাচ্ছ অ্যাক্সিডেন্টের ভয়, যত ভয় আছে সমস্ত ভয় হইতে বেশি ভয় করো আমি আল্লাহকে। কথা কোন ঠিক না বেটি? এরপর আল্লাহ কো ভয় করার পরে তোমরা ওয়াবাতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো, মাধ্যম খুঁজো। আর সেই ওয়াসিলা হচ্ছেন আল্লাহর সালিকিন বান্দা যারা। জোরে কোন ঠিক না বেটি? আমাদের দেশে কোন নবী আইছে? আপনারা বলেন আমাদের দেশে কোন নবী আইছে? ঈসা নবী, মুসা নবী, কোন নবী আসছে? আমাদের মধ্যে ইসলাম প্রচার প্রসার হচ্ছে উলি আল্লাহর মাধ্যমে। কার মাধ্যমে? জোরে বলেন কার মাধ্যমে? উলি আল্লাহর মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই ভারতবর্ষের মধ্যে যিনি ওলি হয়ে আসছেন তিনি হলো খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি ৯৫ লক্ষ কাফেররে মুসলমান বানাইছে। কয় লক্ষ? জোরে কোন কয় লক্ষ? ৯৫ লক্ষ কাফেররে মুসলমান বানাইছেন। উনি হলো চিশতিয়া তরিকার যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি হচ্ছেন খাজা গরিবে নেওয়াজ। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? এই ওলি আল্লাহর শানে কিছু আলোচনা করার জন্য ইনশাআল্লাহ আপনার মসজিদে কি ইমাম সাহেব নাকি? মাশাআল্লাহ আমাকে বলেছে করার জন্য। আপনারা ওলি আল্লাহর আলোচনা শুনতে চান কি চান না? কারা কারা চান না দেখেন তো দেখি। আইসব বলছ আমরা কি চান না? ভালো মন্দ একটু টেস্ট করা লাগবে। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? আমরা চাই সবাই যদি না চান ওয়াজ করবো কারে নিয়া। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দেখছেন না চৈত্র মাসের দিন হইলে পশ্চিম দিকে দা উত্তর দিকে দা দিনের শ্বাস ধরে। দিনে যখন আসতেছে তুফান 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 আসবে, সবাইকে আজকে যেই ধরা ধরছে তুফান আসবে তুফান আসবে। তুফান আসলে যখন সাগরে সাইক্লোন আরম্ভ হয়ে যায় তখন উলি আল্লাহর শানে তারা শান গাওয়া শুরু করে যায়। ও শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ। সুবহানাল্লাহ, রহম করো আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কন্যা ইয়া উলি আল্লাহ। আমাদের দেশে যিনি এসেছেন সিলেটের জমিনের মধ্যে বাবা শাহজালাল। কথা কোন ঠিক না বেটি?
বাবা শাহজালাল আইছে গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের তার সন্তানের আকিকা পালন করার জন্য গুরু জবাই করেছে। দেখে তার সন্তানকে গুরুর বদলতে সন্তানকে জবাই করেছে। বাবা শাহজালাল এসেছে, শাহজালালকে রাস্তাঘাট সব বন্ধ করে দিবে। বাবা শাহজালালকে তোরা আকাশপথ, স্থলপথ, জলপথ সব বন্ধ করে দিবে। একটা পথ আছে, যেই পথে দাঁড়াইয়া আল্লাহু আকবার করে ডাক দিলে সেই পথ বন্ধ করার কারো পাওয়ার নাই। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবরের পাওয়ার বেশি না কম? সবাই বলেন বেশি না কম? আল্লাহু আকবরের আওয়াজ বেশি না কম? পাওয়ার বেশি না কম? শাহজালাল বাবা কয় আজান দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে করেন আল্লাহু আকবার। এই বিষয় এখানে রইল। আমরা যে উলি আল্লাহর মাধ্যম, যিনি কাদরিয়া তরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন, কাদরিয়া তরিকার যিনি প্রধান ছিলেন, তিনি হচ্ছেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, আল হাসাইন ওয়াল হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মাদারজাত আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? কি ছিলেন? কি ছিলেন? মাদারজাত ওলি ছিলেন। এই জন্য আমার আল্লাহ বলেন, দেখেন না আপনারা ওলি আল্লাহর দরবারে গেলে সংকেত দেই। কি সংকেত? বিপদ সংকেত। লাল নিশান উড়াইয়া রাখে, খবরদার এখানে বিয়াদবি করতে হবে না। আল্লাহ কোরআনে কইছে আলা ইন্না আউলিয়া আল্লাহি। জোরে কোন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে খবরদার, খবরদার, হুঁশিয়ার। সব কিছুর বেলায় আল্লাহ খবরদার বলে নাই, কিন্তু উলি আল্লাহর ওয়াজ করবার আগে আল্লাহ কয় খবরদার। জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমার ও শীত পাশার বাবারা, আমরা কেন ওলি আল্লাহর দরবারে যাই? আপনারা যারা রাস্তার দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসে যান। সৌন্দর্য আপনারা সৌন্দর্যটা নষ্ট করেন না। যারা দাঁড়িয়েছেন মেহেরবানি করে চলে বসে, আপনারা চলে আসেন, ভিতরে চলে আসেন। এটা প্যান্ডেলের ভিতর যে জায়গা হবে সেই এরিয়াটা তো বেহেশতের বাগান। আপনার ভিতরে চলে আসুন, বেহেশতের ভিতরে চলে আসুন। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবারা, শিব পাশের শিব পাশার বাবারা, বন্ধুরা, আমরা কেন ওলি 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 বলে কান্দি? কেন অলির দরবারে যাই? অলির দরবারে গেলে কি লাভ হয়? আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহ কই ইমানদারেরা রে, ও ইমানদারেরা, ওয়া কুনু মা'আস সাদিকিন আও সালিকিন। তোমরা নেক ওলি আল্লাহ যারা, সালিকিন বান্দা যারা, তাদের সঙ্গ লাভ করো, তাদের কাছে যাও। ও তাদের কাছে গেলে কি হবে? কি হবে? কি হবে? কি হবে? ও আমার ওলির দরবারে আমি আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে আল্লাহ রহমত বর্ষিত হয়। সেই রহমতের অংশীদার যদি পেতে চাও, কোথা হইলে অলির দরবারে যাও। অলির দরবারটা হইল আমি আল্লাহর দরবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। অলির দরবার কার দরবার? আর জোরে বলুন কার দরবার? ওলি আল্লাহর দরবার, আমার আল্লাহর দরবার। আমার শিব পাশার বাবারা, বন্ধুরা 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 রে, আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী। ওলির বাড়িতে কেন যাইব? আল্লাহর ওলি গাউসে পাকের দরবারে একজন মুরিদান চাকরি নিল বিনা বেতনে। চাকরি সুবহানাল্লাহ। কি বেতনে? বিনা বেতনে চাকরি।
আল্লাহর ওলি গাউসে পাক ডেকে বলে, ও আমার মুরিদান, মুরিদান ডেকে বলে, ও বাজান, আমি আপনার বাড়িতে গোলামি করব, আমার একটা চাকরি দেন। বলে, বাবা কি চাকরি তোমারে দিব? একটা চাকরি আছে। বলে কি? আমার একটা লোটা আছে, লোটা দিয়া পানি তুইলা তুইলা আমার ওযু করবার জন্য দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের জন্য? ওযু করার জন্য আমার এই লোটা দিয়া পানি দিবা। ওই আল্লাহর বন্ধু গাউসে পাকের মুরিদান কাজে লেগে গেল। একদিন চলে গেল, 2 দিন চলে গেল। ফজরের নামাজের পানি দে, তাহাজ্জুদের নামাজের পানি দে, জোহরের নামাজের পানি দে, আসরের নামাজের পানি দে, মাগরিবের নামাজের পানি দে, এশার নামাজের পানি দে। এইভাবে আল্লাহর ওলির দরবারে গোলামি করতেছেন, 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 করতেছেন। 1 বছর গেল, 2 বছর গেল, 5 বছর গেল, 10 বছর গেল, 20 বছর গেল। একাধারে ওই গোলামটা আল্লাহর ওলির দরবারের লোটা দিয়া পানি টানলো। একাধারে 40 বছর। কয় বছর? আরো জোরে বলুন, কয় বছর? 40 বছর যখন পানি টানলেন, পানি দিলেন, এই মুরিদান ডাক দিয়া কই, মনে মনে কই, আমি দি আল্লাহর ওলির দরবারে একাধারে 40 বছর পর্যন্ত লোটা দিয়া পানি টানলাম, আমার তো আল্লাহর ওলি কিছুই দিল না। আমার শখের সামনে দেখলাম বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে রাত্রের বেলা সূরা বেড়াইল চুরি করতে, সকাল বেলা ওলি বানায়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই লুডাউল্লাহ কয়, বুঝেছি আল্লাহর ওলির ইনসাফটা ঠিক না। মনে 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 আল্লাহর ওলির মনে হয় ইনসাফ ঠিক না। কারণ কেন? আমি লুডা দিয়া পানি ডালি 40 বছর কিছুই পাইলাম না। আর হে বেড়া সুরা বেড়াইল চুরি করত, হে বেড়ারে সকাল বেলা ওলি বানায়া দিল। সুবহানাল্লাহ বলেন। এইবার এই লুডাউল্লাহ কই, না 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 না, বড় পীর যখন সূরা বেড়ারে ওলি বানায় আমার চোখের সামনে, আর আমি ভালো মানুষ, আমি 40 বছর লুডা দিয়া তাহাজ্জুদের পানি দে, ওজুর পানি দে, আমারে কিছু দিল না। আমি বড় পীরের বাড়িতে আর থাকতাম না, আর থাকতাম না। মনে মনে নিয়ত করলো, আমি চইলা যাব অন্য জায়গায়। এই দিন বড় পীরের বাড়িতে গভীর মনোযোগ 2 জন আল্লাহর ওলি আসলেন, 2 জন কুতুব আসলেন আল্লাহর ওলির দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 জন কুতুব আসিয়া আল্লাহ গাউসে পাকের দরবারে আইসা কয়, আল্লাহর ওলি গো, কিছুদিন আপনার বাড়িতে থাকবো, আমরা তাওয়াজ্জু মুরাকাবা মুশাহাদা নেওয়ার জন্য আইছি আপনার দরবারে। বড় পীর ঠিক আছে, আপনারা থাকেন। 2 জন কুতুবকে জায়গা দিল, 4 দিন রইল। 4 দিন থাকার পরে 4 দিন পরে বিদায় হয়ে গেল। বড় পীরে লুডাউল্লাহ রে কই, লুডাউল্লাহ রে, আমার বাড়ির যে 2 জন লোক আইসলো, এরা সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, এরা হইল আল্লাহর প্রিয় বান্দা 2 জন কুতুব। জোরে কোন সুবহানাল্লাহ। লুডাউল্লাহ কই, হুজুর আপনার কাছে তাইকা তো কিছুই পাইলাম না, এখন আপনি যখন 2 জন রে কইছেন কুতুব, হেরার পিছে পিছে চইলা যামু। সুবহানাল্লাহ কোন। আপনার বাড়িতে লুডা দিয়া পানি ডাললাম, এরপরে কিছু পাইলাম না। মনে মনে কই, আপনি যখন তারারে কইছেন ওলি, নিশ্চয়ই ওলি।
সুতরাং আমি হেরার পিছনে জামুগা। লুডাইল একটা দূর মারছে, বড় পীরে দেখে নাই। বড় পীরে উনার খোঁজরায় যাওয়ার পরে একটা দূর মারছে। রাস্তার মধ্যে গিয়া দুইজন কুতুবের কাছে গিয়া কয় হুজুর তুই কে? আমি হইলাম একজন সাধারণ মানুষ। কই যাইবে? হুজুর আপনার সাথে যাবো। আমরার সাথে যাইবে? তুই থাকতে পারতে না। কেন? আমরা ঠিক মতে ঘুমাই না, আমরা কোনোদিন খাই না, শুধু আল্লাহ আল্লাহ বলে জফি। সুবহানাল্লাহ কি বারে গিয়া কইবেন? আর জোরে কন্না আল্লাহু আকবার। লুডাউল্লা কই হুজুর আপনারা যদি মানুষ হইয়া না খায়া না ঘুমায়া থাকতে পারেন, আমিও তো থাকতে পারবো, আমার সাথে কইরা নিয়ে যান। ছোট কুতুব বড় কুতুব রে ডাক দিয়া কই হুজুর হে যখন পাগল হইয়া গেছে গা, হের সাথে কইরা লন আমরার সাথে চলক দো। সুবহানাল্লাহ বলে। রাস্তায় যাইতেছে যাইতেছে, সামনে গিয়া জোহরের আজান হলো, নামাজ হলো, নামাজ পড়লো। আবার হাঁটতেছে হাঁটতেছে, আবার সামনে গিয়া আসরের নামাজ হইল, আজান হইল, নামাজ আদায় করলো। করার পরে আবার নামাজ শেষ কইরা সামনের দিকে যাইতে লাগলো। আর একটু সামনে যাওয়ার পরে মাগরিবের আজান হইল। মাগরিবের আজান হওয়ার পরে মাগরিবের নামাজ আদায় করলো। আদায় করিয়া ওজিবা করলেন, মুরাকাবা মুশাহাদা করলেন। কইরা আবার হাঁটতেছে, সামনে যাওয়ার পরে এশারের আজান হয়ে গেল। আল্লাহু আকবার বলে। খানায় এশারের আজান হয়ে গেল। কিসের আজান? বলেন কিসের আজান? এশারের আজান। সুবহানাল্লাহ বলেন। আজান ভালো লাগে কি লাগে না? আর জোরে কোন লাগে কি লাগে না? এশারের আজান যখন হয়ে গেল, নামাজ পড়লেন তিনজন। নামাজের পরে মুরাকাবা করতে লাগলেন, মুশাহাদার জগতে চলে গেলেন। রাত্রে 10টা বাইজা গেল। লুডাউল্লাহ এর আগে কিছু কইছে না। রাত্রে যখন 10টা বাইজা গেল, লুডাউল্লাহ ফেডের মধ্যে মোরার ডাক দিয়া কয় হুজুর সারাদিন কিছু খাইছি না, এখন ফেডে দি জ্বালা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। দুইজন আবেদ ডাক দিয়া কই একবার তোরে না না করছি, আমরা খাই না ঘুমাই না। ভালো কই দেন না? আমরা খাই না ঘুমাই না, আমরার সাথে আসতে পারবে না। এই কথা বলার পরে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে ছোট আবেদ বড় আবেদ রে ডাক দিয়া কয় হুজুর হে তো ময়াল্লা বেড়া, হে তো আল্লাহ রসুলে তো সাধন করে নাই, সুতরাং হে যদি ফেডের খিদাই মারা যায় সর্বনাশ হইব। আসেন দুইজন মিল্লা আমরার মাবুদের কাছে খানা চায়, লুডাউল্লারে যেন আল্লাহ খানার ব্যবস্থা কইরা দে। বড় আবেদ ছোট আবেদ রে লইয়া হাত বাড়াইল আকাশের দিকে। ভালো বলে না? কোন দিকে? আরো জোরে কোন। বলে হুজুর আকাশের দিকে কেন? ডাইনে চাইল না কেন? বামে চাইল না কেন? সামনে চাইল না কেন? পাছনে চাইল না কেন? হইল কেন 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 কেন? নামাজের কিবলা হলো কিবলা হলো কাবাতি শরীফাতে আল্লাহু আকবার বাইতুল্লাহ, আর দুয়ার কিবলা হলো উপরে আরশে আজিম, আর মুরিদের কিবলা হলো যার যার পীরের দিকে। জোরে কবি সুবহানাল্লাহ। এই জন্য দুইজন আবেদ কুতুব হাত বাড়াইছে আকাশের দিকে। কোথায় কোথায় কোথায়? আর জোরে বলেন কোথায়? আকাশের দিকে হাত বাড়ায়া কই ও আসমানের মালিক ও জমিনের মালিক। জোরে কন্না আল্লাহু আকবার। মাবুদ রে
ডাকার মতো ডাক দিলে আমার আল্লাহ ডাকের জবাব দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবে? কথা কোন ঠিক না বেঠিক? আল বেলায়েত জিল্লুন নবুয়াত, বেলায়েত হচ্ছে নবুয়াতের একটা ছায়া। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার বলে। আমার বাবা, আমরা ঈসা নবী আইলো না, ইসলাম প্রচার করলো না, আমাদের মধ্যে কোনো কেউ আইলো না, নবী আইলো না। আল্লাহ কই, ও বান্দারা তোদেরকে জানাইয়া দে, আমি যুগে যুগে আদম নবী হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। পাঠাইলাম যুগে যুগে, কিতাব পাঠাইলাম, নবী পাঠাইলাম। এরপরে আখিরি জামানার মধ্যে অন্ধকার যুগে নবী পাঠাইলাম রাহমাতাল লিল আলামিন। কোন নবী যখন নবুয়ত, আমার নবী যখন উঠাইয়া নিলাম, এরপরে তোরা ধ্বংস হয়ে যাবে, কোরআন রাখলাম। এরপরে কোরআনটারে প্রচার প্রসার করার জন্য আমি আল্লাহ যুগে যুগে ওলি ফিট কইরা রাখছি। কি করে রাখছি? আপনাদের ট্রান্সমিটার আছে না? কারেন্টের ট্রান্সমিটার, ওখান থেকে পাওয়ার দিবে, কয়টা মিটার কয়টা বাতি ধরবে। সুবহানাল্লাহ বলে। এক এক জায়গার মধ্যে এক একজন ওলি কুতুব আল্লাহ বানায়া রেখেছেন যেন বান্দা জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ কয়, বান্দারে আমি 100% মায়া বানাইয়া, মহব্বত বানাইয়া, ভালোবাসা বানাইয়া 1% ভালোবাসা শুধু তোদেরকে দিছি, আর 99 ভালোবাসা আমি আল্লাহ নিজে দইয়া বইছি। এই মিয়া আল্লাহ কি আমদারে জাহান্নামে দিব? কথা বলেন কেন? আপনারা কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? কোথায় কোথায় কোথায়? আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে না, দিবে না। ঈমান যদি থাকে সেই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যেতে পারে না। ঈমান কি জিনিস? আল্লাহ কয় ওয়া মিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় একদল মানুষেরা বানাইলা আমান্না বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া বিল ইয়াউমিল আখির, আমার আখিরাতের প্রতি বিশ্বাস করবে। আল্লাহ কয় বিমুমিনিন, আমার মানার পরে, আমার আখিরাতের মানার পরে বিমুমিন, তারা মুমিন হইতে পারবে না। কেন 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 কেন? কোন বিছানা মুমিন ইমানদার হওয়া যায় না। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত। কথা কোন ঠিক না বেটি? নবী সারা ইমানদার হওয়া যায় না। কেন? আমার নবী কোন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কই লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন না? আমার বাবারা, শিব ভাষার বাবারা, আমরা কেন ওলির জন্য কান্দি, নবীর জন্য কান্দি? একটু হিসাব মিলাইয়া দেখো, বসার মতো যদি আজকের এই মাহফিলে বৈশা যায়, আমার নবীর যদি সুনজর লাগা যায়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদা শরীফ থেকে হাতটা বাড়াইয়া তোমার গলার মধ্যে বেলায়েতের মালা পরাই দিতে পারে কি পারে না? সুবহানাল্লাহ বলেন না? ওলি হওয়ার ইচ্ছা ছিল, আর জোরে করে ইচ্ছা ছিল, আর জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, বন্ধুরা রে, এই যে লুড়াউল্লার কথা মনে আসেনি? মনে আসেনি? শেষ না করলে তো আবার করবেন যে হুজুরে এটা কুদুর তো আবার গেছে। ভালো করে দিন, সারা রাত হইতো নি, হ্যাঁ আজ তো হইতো বাসনা, ঠিক না রে? ঠিক বেটা, আপনার মাত্র না কেন উঠুনি, আজ
उसका उल्टो नहीं बेटा মারহাবা কোকা লোডা হইলা কি হইলা মনে রাখবেন কি হইলা লোডা হইলা সওয়াল কইতেন না রিকশা চালাইলে তারে কো রিকশা হইলা সিনজি চালাইলে কো সিনজি হইলা ঠিক না বেটি গাউসে পাকের বাড়িতে লুডা দিয়া পানি ডালছে তার নাম হইল লুডা হইলা জোরে কন্না আল্লাহু আকবার আর জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ এবার লুডা হইলা ফেরের মধ্যে মোরা কিসের মধ্যে কে মধ্যে দেখছেন না ছোট ছোটতে আমরা খুশি না ফেড়ে দিতে লাগলে আম্মা গো আম্মা ফেড়ে দিতে লাগছে ফেটা মোট দিয়া তিনটা বই ঠিক না ভালো লাগে তিনটা এবার দুইজন হাত বাড়াইছে উপর দিকে আল্লাহ খানা দাও এই কথা কইয়া মোনাজাত শেষ কইরা ছায়া দেখে তিনজনের সামনে তিনটা প্লেটের মধ্যে খানা জান্নাতি বিরিয়ানি কয়টা ভিড় জোরে কোন কয়টা তিনটা প্লেটের মধ্যে জান্নাতি বিরিয়ানির খানা কি গন্ধ সুবহানাল্লাহ বলেন না খুশবু গ্রান আল্লাহু আকবার বলেন না ছায়া দেখে আল্লাহর ওলিরা ছায়া দেখে খানা তিনটা প্লেটে আছে কিন্তু ফুল না হাফ সুবহানাল্লাহ বলেন না কিতা কিতা হাফ মানে অর্ধেক হোটেলে খাইলে অর্ধেক হাফ প্লেট ফুল প্লেট আছে না আল্লাহ আধা প্লেট দিছে আধা আধা কি 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 যেটা সাধারণ বুঝবেন আধা প্লেট দিছে সুবহানাল্লাহ বলেন সুরাবেদ বরাবেদ রে কয় হুজুর হের তো হায়া দায়া অভ্যাস আধা প্লেট হাইলে হের ফেট পড়তো না আমরা দুইজন না হায়া তিন প্লেট হেরে দিয়ালাই সুবহানাল্লাহ বলেন তিনজনের খানা একসাথে প্লেট কইরা দিছে হে বেটা ইচ্ছা মতে হাইছে সুবহানাল্লাহ কইতেন না ইচ্ছা মতে খাইয়া ফেডের মধ্যে দেখছেন আপনারা খায়া অনেক লোকের আছে হাইয়া হাতের মধ্যে সেফ লইছে তুতু তুতু লয়ে বর্ষ বর্ষ আছে না নাবির মধ্যে ফেডের মধ্যে তুতু লইয়া মোর মারে বর্ষ বর্ষ সেফ দিবে তোর কইছে কেডা তোর কোনো আর শুকরিয়া নাই তোর কোনো আলহামদুলিল্লাহ নাই নিয়ামত আদায়ের কোনো দোয়া টোয়া নাই ফেটের মধ্যে সেফ লইয়া মোর দিবে তোর কইছে কেডা কথা কোন ঠিক নেই বেটি বর্ষ মানে অজই তো আবার হাইতো কথা কোন ঠিক না বেটি ফেডের ভিতরে মন লইছে এবার খাওয়ার পরে রাত্রি অনেক হয়ে গেছে মুরাকাবায়ে মুশাহাদায়ে চলে গেলে অনেকক্ষণ পরে তাহাজ্জুদের সময় হয়ে গেল তাহাজ্জুদের নামাজ পড়লো ওজিফা বলল এরপরে ফজরের আজান হইল ফজরের আজান হওয়ার পরে ফজর আজান খাওয়ার পরে উঠল উঠিয়া তারা ফজরের নামাজ পড়লো এবার ওজিফা করতে করতে এরশাদ পড়লো এরশাদ পড়তে পড়তে শুরু হয়ে গেল এমনি ভাবে আবার সকাল 10-11টা বাইজা গেল বাইজা যখন গেছে লুডাউল্লাহ কই হুজুর রাত্রে 10টার সময় কোন সময় খাইছি এখন তো পেটে খিদা লাগা গেছে আমার পেটের মাজার বুঝে না দুইজন আবেদ সুবহানাল্লাহ কইতেন না কি আবেদ দুইজন আবেদ একজন আর একজনের দিকে তাকায়া কয় কোন বিপদ লয়া বললাম হ্যাঁ কোন বিপদ লয়া পড়েছি এত বারবার খানা কইতে কানবো দুইজন তো মুশকিলে পইরা গেল কইতিকা খানা আনবো কেমনে খানা খাওয়াইব জোরে কন্না আল্লাহু আকবার এবার দুইজন আল্লাহর ওলি ডাক দিয়া কয় ও বাবা প্রথমবারে আল্লাহর কাছে খানা চাইছি আমার আল্লাহ খানা দিছে হাফ প্লেট এখন চাইলে আল্লাহ দিব 0 প্লেট
সুবহানাল্লাহ কোন। আর আমরা চাইতে পারতাম না, আর খানা আল্লাহর কাছে চাইতে পারতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। পেটের মধ্যে যাইতা বইরা আল্লাহর ওলি হওয়া যায় না? জানি আল্লাহর ওলিরা পেটের ভিতরে যাইতা খানা দেয় না। আল্লাহর ওলি যারা হতে চায় কম খায়, কম ঘুমায়, কম কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা এবার কি করলেন, এই লোডা উল্লা ডাক দেওয়ার পরে লোডা উল্লা কই হুজুর আমরা কি পারতেন? কোনা পারতাম না। আর মনে হয় আল্লাহ এখন দিত না। প্রথম চাওয়াতে আল্লাহ হাফ প্লেট দিছে, এখন চাইলে মনে হয় আল্লাহ 0 প্লেট দিব। আর চাইতাম পারতাম না। কয়টা ঠিক আছে, আপনারা চাইলে যদি আল্লাহ দে, আমিও তো আল্লাহর বান্দা, আমি চাইলে কেন দিব না? সুবহানাল্লাহ বলেন। আপনারা চাইলে যদি আল্লাহ খানা দে, আমি চাইলে কেন খানা দিত না? লোডাউল্লাহ নিজে নিজে আকাশের দিকে হাত বাড়ায়া কই আল্লাহ খানার ব্যবস্থা কইরা দাও। দুইজন ওলি তো মুরাকাবার জগতে হাতটা বাড়ায় কই আল্লাহ আমার খানার ব্যবস্থা করে দাও। মোনাজাত শেষ কইরা ছায়া দেখে নাকের মধ্যে বিরানির গন্ধ লাগে। দুইজন ওলির মুরাকাবায় হাল ছুটে গেল। ছায়া দেখে 3 জনের সামনে 3টা জান্নাতি বিরানি। আগে ছাওয়ার মধ্যে আসিল হাফ লিট, এখন ছায়া দেখে প্লেট, ফুল প্লেট। সুবহানাল্লাহ বলে। এখন কি প্লেট? ফুল, মানে যাইতা জইতা। সুবহানাল্লাহ কইতেন না, একবারে যাইতা ভরা। সুবহানাল্লাহ বলে। দুইজন ওলি ডাক দিয়া কই ও বাবা রে, আমরা আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমরারে খানা দিল হাফ প্লেট, তুই কি চাইলে আল্লাহ দিতরে দিল ফুল প্লেট। সুবহানাল্লাহ গন। লোডা বললা কই হুজুর, হুজুর গো, আমি মনে মনে কইলাম আল্লাহ আমার এলেম নাই, আমল নাই, আমার শিক্ষা নাই, দীক্ষা নাই। আল্লাহ গো তোমার ওলিরা চাইল, নিশ্চয় তো আল্লাহ কইছে ওয়াবাতা গো ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় আল্লাহ তারা মনে হয় যে কোনো একজন ওলির দুহাই দিয়া চাইছে, এই জন্য তুমি জান্নাত থেকে খানা দিছ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওটা বললা কই আল্লাহ ওলি গো, আমি চিন্তা করলাম আপনারা নিশ্চয় কোন ওলি আল্লাহর দোহাই দিয়া খানা চাইছেন, কোন ওলি আল্লাহর দোহাই দিয়া খানা চাইছেন। আমি চিন্তায় পড়ে গেলাম আপনারা নিশ্চয়ই কোন ওসিলা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমিও ভাবলাম আল্লাহ তারা যে ওলি দোহাই দিয়া তোমার কাছে খানা চাইছে, আমি লোডা বললা এই ওলির দোহাই দিলাম। কি দিলা? ওলি ভালো কথা না, উলির উলি। আপনারা যেই উলির দোহাই দিচ্ছেন আমি সেই উলির দোহাই দিছি ডাবল। ভালো বলেন না। আপনারা পাইছেন ওলির দোহাই দিয়া, যে ওলির দোহাই দিয়া হাফ প্লেট, আমি ওলির দোহাই দেওয়ার কারণে আল্লাহ দিছে আমারে ফুল ফিলি। সুবহানাল্লাহ বলেন। রুলাউল্লাহ কত আল্লাহর ওলি গো, আল্লাহু আকবার বলে। আপনারা কার দোহাই দিছেন, কোন ওলির দোহাই দিছেন? দুইজন কুতুব কই বাবা আমরা আসার সময়
বড় পীরের মুখ দিয়া শুনছি বড় পীরের বাড়িতে নাকি একজন লোক তাকে 40 বছর পর্যন্ত লুডা দিয়া পানি টানে। মনে মনে ভাবলাম আল্লাহ বড় পীরের বাড়িতে তাহাজ্জুদের নামাজের পানি লুডা দিয়া দিল, ফজরের নামাজের পানি লুডা দিয়া দিল। বড় পীরের বাড়িতে যেই ব্যক্তি লুডা দিয়া ওজুর পানি দিল সে তো সাধারণ মানুষ না। আমরা কইছি আল্লাহ বড় পীরের বাড়ির লুডা উল্লার দোহাই দিয়া কয় খানা দিয়া দাও। লুডা উল্লা কয় আমি কি করলাম? আমি তো বড় পীরে মনে মনে কইছি বড় পীর আমারে কিছু দিছে না। সুবহানাল্লাহ বলে বড় পীর আমারে কিছু দিছে না। বড় পীরের বাড়ি দেখে আমি রাত কইরা আইছি। সুবহানাল্লাহ বলে রাত কইরা আইছি আর আমার দুহাই দিয়া জান্নাত থেকে তারা খানাস পাইছে। এবার লোডা উল্লা জুতা মোজা ফালাইয়া বড় পীরের দরবারে যায় আর কয় মুর্শিদ সাহ হইলা যে বদনাম। সুবহানাল্লাহ বলে না আল্লাহ রাসূল পাইতে আমি মরিদ হইলাম, মুর্শিদ সান হই না যে বদনাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে কোন বাবারা লুডা লুডা বললা জুতা মোজা ফালাইয়া সব পালাইয়া বড় পীরের বাড়ির দিকে দূর মারল। সুবহানাল্লাহ বলেন না। দূরে আর কয় কামেল পীরের লক্ষণ সিনা বড় দাই। ঠিক না বেঠি? ওরে উল্টা পাল্টা কথা কয়া, ওরে উল্টা পাল্টা কথা কইয়া আশেকের মন ভেঙ্গে দে। কামেল পীরের লক্ষণ সিনা বড় দায় মন আমার, কামেল পীরের লক্ষণ সিনা বড় দায়। কথা বলেন ঠিক না বেটে? ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেয় তাহারে, নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা নেই। অন্তরে নিও না বেটা, অন্তরে নিও না বেটা, বন্ধ রাইখো মুখের কথা। ওরে কামেল পীরের এই ক্ষমতা, কামেল পীরের এই ক্ষমতা, তেল সারা বাতি জ্বালাই। সুবহানাল্লাহ কইতেই না? কামেল পীরের লক্ষণ সিনা বড় দায় মন আমার, কামেল পীরের লক্ষণ সিনা। ঠিক না বেটি? পীরে যখন নিন্দা করে মুড়ি তখন আগে বাড়ে, তাই বলিয়া ইচ্ছা করে করিও না কেউ অন্যায়। ইচ্ছা কইরা যেই জন করে শেষ হইয়া যায় চিরতরে। ঠিক না বেটি? বিয়াদবি চলবো? অলি দরবারে বিয়াদবি চলবো? চলবো? পাওয়ার দেখালে চলবো? ইচ্ছা কইরা যেই জন করে শেষ হইয়া যায় চিরতরে। সোনা কিনে লোহার দরে পানিতে আগুন জ্বালায়, কামেল পীরের লক্ষণ সিনা বড় দায় মন আমার, কামেল পীরের লক্ষণ সিনা বড় দায়। ঠিক না? ঠিক না? আরো জোরে কোন ঠিক না? ঠিক না? ঠিক না? যারা আল্লাহর ওলি হেরা দূরে থাকবো বাবা, সব আমার কাছে কিছু নাই, আমি গুনাহগার, আমি গুনাহগার। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আর যারা মনে করে এ বেটা আমার দ্বারা তোরা আমার চিনছু তুই, সুবহানাল্লাহ কইতেন না? কচুয়ার দরবার শরীফের মিরান শাহ তাতারির খলিফা ছিল করিম নেওয়াজ। করিম নেওয়াজ ছিল আমার বড় ভাইজান
হাবিবুল্লাহ বেলালী সাহেবের দাদা শ্বশুর। ওনার বাড়িতে কেউ মুরিদ হইতে গেলে কইছে বাবা আমি কিছু জানি না, আমার থেকে বেশি জানে একজন আছে, উনি হলো দাঁত মন্ডল দরবার শরীফ, ইলা আমার পীর ভাই, তার দ্বারা যা। হিলার কাছে যাওয়ার পরে কয় বাবা তোরা যে আমার দ্বারা আইসত কেউ ফাড়াইছিনি? ফাড়াইছে কেডা? কচু আর করিম নেওয়াজ ফাড়াইছে। কিতা কইছে? আমনে বলে বেশি জানো। কয় বেড়া হিলা মিছা কথা কইছে, সব যা আছে আমার ভিড়ে তারা দেলাইছে। ভালো কইতেন না? আর আন বর্তমান যুগের কোন পীর যদিও আর একজন কো বলে হিলার দ্বারা যায় কো দেখছেন নিমি আমি যে কেমন হামসে মারা কোন আমার চিনছে বাবা। কথা কোন ঠিক না বেটি? এই জন্য নবী বলেন আকাশ দিয়ে যদি উড়ে যায়, পানিতে যদি ভেসে যায়, তাদেরকে উলি মনে করিও না। বাটপার বাটপার কি 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 বাটপার বন্ডা আছে না? ভালোর তো কোনো শেষ নাই, বন্ডারও কোনো শেষ নাই। এই বাটপারের চক্করে পড়ে আমরা ঈমান নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? এই বাটপার আমরা চাই না, বন্ডা উনি চাই না, সত্য উনি চাই। যারা সালেকিন আল্লাহর নেককার বান্দা তাদের দরবারে যেতে চায়, ওয়া কুনু মা সাদিকিন আও সালেকিন নেককার বান্দার সঙ্গ লাভ করতে চায়। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? আমরা দেশের একটা কথা আপনারা কইয়া লাই, আমরা দেশে একজন ওলি আছিল, নাম শুনছেন কিনা? ওনার নাম হইল আইতুল্লাহ শাহ। সুবহানাল্লাহ কইতেন না? নাম কি? আইতুল্লাহ শাহ। আগে তো মোবাইলের যুগ টুক ছিল না। বাড়িতে মেহমান আইছে, মুরিদানদারে কই কিরে বাবা বাড়িতে মেহমান আইছে কি করতাম? হুজুর আমনে কোন? ক আমার বাড়িতে একটা ছাই আছে, ছাই। এই ছাইটা ছাই বুঝেননি? নদীর মধ্যে বা হালের মধ্যে ভাতে চিংড়ি মাছ লাগে। কি মাছ? চিংড়ি মাছ লাগে, ছাই। ক আমার সাইডে আছে। কিতা করতাম? ক সাইডে নিয়ে ডাব গাছ লাগা পাইতে দিয়া। সোয়াল আসতে না জোরে? আরে মেয়ে কোন জায়গায় কোন জায়গা? ডাব গাছের আঘাত কি মাছ আছে? মাছ কইতা হে? কইতা হে? পানি। সুবহানাল্লাহ কইতেন না? মুরিদান একজন কো কিরি আব্বা কিতা কও? আব্বা জন কইছে আ ফাইতে দিয়ে দুইজনে, একজন রুশি ধরছে, একজন সাইলে উঠছে, বালা করে টাইট করে বাইন্ধা দিয়েছে। 10-11 মিনিট পরে নামার পরে আইতুল্লাহ শাহ বাবা ফাইতে দিয়েছে, বাড়িতে মেহমান আইছে, ফাকসা করলা বদ্ধ হসনা মাছ টাছ লাগছে ডাকছে। সুবহানাল্লাহ কইতেন না? মুরিদান কো 2 ঘন্টা 3 ঘন্টা হালে নিচে থাকলে, পানির তলে থাকলে মাছ লাগে টাকে না। আর ডাব গাছের আগার মধ্যে ফাইতে দিয়েছি, আব্বা কিতা কইতা? সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ? এটার নাম হলো কামেল পীরের লক্ষণ ছিনা ভর। ফাইতা তারপর দুইজন উঠছে, ওইটা গিয়া দেহে বাবা চিংড়ি মাছ যে ফাল লইছে, নামায়া ছায়া দেহে একটা না দুইটা না 11 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইবেন আপনারা কই কেজি? কই কেজি? 11 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কো আমার কিছু ওলিরা আছে এমন জিনিস চায়া বসে যেটা দেওয়া সম্ভব না, কিন্তু আমার বন্ধু বন্ধুর কাছে চা, এটা অসম্ভবটারে সম্ভব করে দিতে হয়। সুবহানাল্লাহ কইতেন না? চাওয়ার মতো চেতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। লুডাইলার কথা মনে আসেনি? এই লুডাইলার কথা মনে আসেনি? লুডাইলা দূর মারছে কার কাছে? বড় পীরের বাড়িতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার বাড়িতে? কার বাড়িতে? বড় পীরের বাড়িতে। দূর যখন মারছে বাড়ির পাশে যাওয়ার পরে বড় পীরের দুইজন মুরিদান বড় পীরের খবর দিছে, বড় পীর গো কিরে বাবা কি হইছে? কো আমনে লোডা হইলা তো বাটপার হয়েছে গা, বন্ধ হয়ে গেছে গা। বলে কিতা? কো লোডা হইলা জানে কি জাদু লাগায়া দিছে, আপনার বাড়ি যে দুইজন আবেদাই ছিল, কুতুবাই ছিল, এই দুইজন কুতুব লোডা হইলার জুতা লয়া দৌড়তেছে। দুইজন কুতুব লোডা হইলা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। যায়া দেখো হাকিকতে দুশমনি তার আল্লাহর সাথে, সদাই চলে উল্টা পথে, তাই তো মাওলা খুশি হয়। আছে কি নাই? যায়া দেখো হাকিকতে দুশমনি তার আল্লাহর সাথে,
সদাই চলে উল্টা পথে, তাই তো মাওলা খুশি হয়। মান্নান সই কই জালালি বুখা, কারবার কাছে কেবা টেকা। মান্নান সা কই জালালি বুখা, কারবার কাছে কেবা টেকা। পাইবা যেদিন আল্লাহর দেখা। সুবহানাল্লাহ কই দেন না? পাইবা যেদিন আল্লাহর দেখা, বেদ বুঝিবা এই সময়। কামেল পীরের লক্ষণ সিনা বড় দায় মন আমার। কামেল পীরের লক্ষণ সিনা বড় দায়। আল্লাহু আকবার বলে। এই ওলির দরবারে গেতে গেলে দেখবেন আলেম কোন দরবারে আছে। সুবহানাল্লাহ বলেন না? নায়েবে রাসূল যেই দরবারে আছে মনে করবেন এটাই হক্কানি দরবার, রব্বানি দরবার। সুবহানাল্লাহ বলেন না? আর লাল কাপড় ফেসায়া জোট কথা চুল রাখিয়া লাড়িয়াকে বেন্দা গড়াইয়া মোলা ডাক মারলে মনে করে নিলা আয়নার কারিগর। ঠিক না বেঠি? সই পাতা টান দিয়া বাবা ধর সাইদে বাবারে সোনার আংটি। বেড়া কো বাবা রে, এতদিন দিয়ে আমরা বাকি পাইছি, আমরা হিসাব দিয়ে বাকি, আজকে দিন গো। ঠিক না? ঠিক না? এমন আছে কি না? আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? তাদের ধোঁকায় পড়বেন না, তাদের কাছে যাবেন না। তারা দেখবেন লোক সমাজে বলবে আমি সত্য, আমি সত্য, আসলে মূলত তারা সত্য না। কথা কোন ঠিক না বেটি? তারা মিষ্টি মিষ্টি কথা বলবে, ভালোবাসার কথা দিয়ে আপনার ঈমান চুরি করবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার সিপাশার বাবারা রে, আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবানি দুইজন মুরিদানরে ডাক দিয়া কয় বাবা, ও আমার বাবারা। মুস্কি হাসি মাইরা কয় আমারে এই যে পাগলাইতাছে লোডাউল্লার বিচার আমার কাছে দিস না। লোডাউল্লারে আমার কাছে আসতে দে, আসতে দে, আসতে দে। জোরে কন্না আল্লাহু আকবার। লোডাউল্লাহ আল্লাহর ওলি গাউসে পাকের দরবারে হাইয়া, গাউসে পাকের কদম মুবারকে পইরা ডাকে দিয়া কয় ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি তো আপনারে ভুল মনে করছি। 40 বছর গোলামি করলাম, কিছু পাইলাম না, এই জন্য রাগ কইরা আমি আপনার বাড়ি থেকে চইলা গেছি। হুজুর গো, আমারে আপনি মাফ কইরা না। আমার বড় পীর কয় ও লুডাবিল্লাহ, একটা কথা তোরে কই। বলে কি কথা? আমার নবী মেরাজে গেছিল, তুমি জানোনি? আমি শুনেছি। মেরাজে যাওয়ার পরে আমার নবীর সাথে কি ছিল? নবীজির জুতা মুবারক ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। বড় পীর কয় ও লুডাবিল্লাহ, আরে বড় পীর গাগিয়া কই ও লুডাবিল্লাহ, আমার দয়াল নবীজির পায়ে মুবারকের মধ্যে জুতা মুবারক থাকার কারণে জুতার দাম বাড়ছে না কমছে? জুতার দর বাড়ছে না কমছে? বাড়ছে। জোরে হক্কা সুবহানাল্লাহ। বড় পীর কয় লুডাবিল্লাহ, আমার দয়াল নবীজি আরশে আজিমে যাই গেছে নবীজির জুতার দলির জন্য। আরশ পাগল হয়ে রইছে, আরশ দন্ন হয়ে গেছে নবীর জুতার দলি লাগার কারণে। বড় পীর কই মুরিদিরে ও লুডাবিল্লাহ, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজির পায়ে মুবারকের সাথে পায়ে মুবারকের সাথে জুতা থাকার কারণে জুতার দাম যদি বাইরা গেছে, তুই আমার বাড়িতে 40 বছর লুডা দিয়া তাহাজ্জুদের পানি দিছ, ওজুর পানি দিছ, গোসলের পানি দিছ, তুই কেমনে মনে করলে তুই জিরু? আল্লাহ তো কইছে ওয়া কুনু মাসাদিকিন, ওলি আল্লাহর সঙ্গ লাভ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহর শত্রুরা হুশিয়ার সাবধান। আমরা ওলির দরবারে যেতে চাই, কে চায় না?
সবাই বলেন চায় কি চায় না? অলির দরবারে গেলে অলি হওয়া যায়। কি হওয়া যায়? কথা বলেন না কেন? কি হওয়া যায়? অলির দরবারে গেলে অলি হওয়া যায়। আসেন বাবারা বন্ধুরা, অলি আল্লাহর শানে আলোচনা আমাকে দিয়েছেন, যতক্ষণ ইনশাআল্লাহ চলবে চলতেই থাকবে। কথা কোন ঠিক না বেটি? আমার বাবারা বন্ধুরা, খাজা গরিবের যিনি হইল মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ, বড় পীরের হযরতে খাজা বাবার পীরের নাম হইল জানেন নাকি? হ্যাঁ, খাজা ওসমান। কথা বলেন না কেন? খাজা ওসমান হারুনি। সুবহানাল্লাহ বলেন। খাজা ওসমান হারুনি আগে ছিল মূর্তির পূজা। ভালো বলেন না? মূর্তির পূজা করত, এরপরে মূর্তির পূজা ছাইরা আল্লাহর ওলি হয়ে গেল। এই খাজা বাবা ওই হযরতে খাজা উনার পীরের কাছে যখন বায়াত হয়ে গেল, জোরে কোন আল্লাহু আকবার। উসমান হারুনি বাড়িতে একজন মহিলা এলো। মহিলার 10 বছর হইছে, বিয়া হইছে। 10 বছরের ভিতরে পেটে কোনো বাচ্চা হয় না। স্বামী কইছে এবছর যদি বাচ্চা না হয় আমি তোরে তালাক দিয়া দিব। মহিলা পাগল হয়ে গেল, কোথায় গেলে কিভাবে গেলে বাচ্চা পাবো? মহিলা দৌড়তে দৌড়তে ওই খাজা ওসমান হারুনির খবর পাইল। খাজা ওসমান হারুনির খবর পাইয়া দৌড় মারলো। দৌড় মারিয়া খাজা ওসমান হারুনির দরবারে গিয়া কয়, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আপনার দরবারে এসেছি কেন মা? আমার 10 বছর হইছে, বিয়া হইছে, আমার পেটে বাচ্চা হয় না। স্বামী কইছে আমারে তালাক দিয়া দিব। আপনি তো আল্লাহর ওলি। আপনার ওলির দরবারে গেলে খালি হাতে কেউ ফিরে না। কথা কোন ঠিক না বেটে? আর জোরে বলেন ঠিক না বেটে? এবার কি হইছে মা? আপনার দরবারে আইছি, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ নিয়ে আমার একটা বাচ্চা দে। সুবহানাল্লাহ কইতেন না? একটা বাচ্চা দেওয়ার জন্য দোয়া চেয়েছে। এবার উসমান হারুনি সব বুঝছে, আল্লাহর দরবারে গেছে, আল্লাহ মহিলার কোনো বাচ্চা আসেনি। সুবহানাল্লাহ কইতেন না? মহিলার কোনো বাচ্চা আসেনি। আল্লাহ কয়, ও উসমান হারুনি, মহিলার বাচ্চা আমার দরবারে নাই। এবার উসমান হারুনি চোখ খুলিয়া কয়, মা, ও আমার মা, আল্লাহ বলেছে তোমার সন্তান নাকি আল্লাহর দরবারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা গো, পাগল হইয়া যাইতেছে রাস্তা দিয়া, কাঁদতে কাঁদতে, হায় হায় ওলির দরবারে গেলাম, আমি কোনো সন্তান পাইলাম না। কাঁদতেছে, রাস্তার মধ্যে যায়া দেখে 7 বছরের খাজা বাবা। কই বছরে? 7 বছরের খাজা বাবা ডাক দিয়া কই, মা তুমি কেন কান্দ? কো বাবা আমার কান্দন তুমি শুনলে কোনো লাভ হবে না। কো কেন? কো বড় হুজুরের কাছে গেছি, বড় হুজুরি কইছে নাই বলে। ভালো কইতেন না? ও মা, বড় সাপে কামড় দিলে যেমন ব্যথা করে, ছোট সাপে কামড় দিলে ব্যথা তেমনই করে। কথা কোন ঠিক না বেটি? দুঃখটা আমার কাছে কো বাবা, আমি খাজা ওসমান হারুনির দরবারে গেলাম, আল্লাহর কাছে নিয়ে একটা বাচ্চা আছে, বাচ্চা দোয়া কইরা দেওয়ার জন্য। উনি কি বলেছে? উনি বলেছে উনার আমার নাকি বাচ্চা হবে না, আল্লাহর দরবারে নাই। খাজা বাবা দেখে বলে, মা গো, ও মা, একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, আমি দেখি আমার মাবুদের দরবারে নি বাচ্চা আছে। 7 বছরে। কই বছরে? আরো জোরে বলুন কয় বছরের? আরো জোরে বলুন কয় বছরের? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগা। বাবারে
হাজা গরিবে নেওয়াজ সব বুঝলো আমি দেখি আল্লাহর কাছে আসেনি আল্লাহর কাছে খাজা গরিবে নেওয়াজ সঞ্জেরি আজমেরি উনি চক্ষু বুঝা কই আল্লাহ মহিলার কোন বাচ্চা আসেনি আল্লাহ কো না রে মঈনুদ্দিন বাচ্চা নাই সুবহানাল্লাহ কই দেন না এবার ডাক দিয়া কই মাগো পীরের কথা সত্য খাজা ওসমান হারুনি যা কইছে তাই সত্য আল্লাহর কাছে তোমার কোনো বাচ্চা নাই কথাই নাকি কোন নতুন তোর কোনো কথা নাই এটা তো পুরান কথা তুমি তো কইছ বড় সাপে কামড় দিলে ব্যথা হয় ছোট সাপে কামড় দিলে ব্যথা হয় এখন দি হিনি যেটা কইছে তুমি তো এড়াই কইছো সুবহানাল্লাহ কইতেন না তাহলে এখন কি করা কম্মা গোমা চিন্তা করো না আরেকটু সময় আমারে দাও কি দাও কি দাও কি দাও আরেকটু সময় আমারে দাও সুবহানাল্লাহ বলে সময় লইয়া খাজা গরিবে নেওয়াজ চক্ষু বুঝা আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ মহিলার কি বাচ্চা নাই কন্যা নাই তাইলে আল্লাহ একটা কাজ করো বলে কি আমি বড় হইলে যদি আমার বয়স হয় তুমি আমার হায়াত দিছনি কহ হায়াত দিছি ও হায়াত যদি দিয়ে থাকো আমি বড় হইলে বিয়ে করবো নি এই সময় আসেনি আল্লাহ কই এই সময় আছে কই তাহলে আমার ঘরে বাচ্চা টাচ্চা হইব নি সুবহানাল্লাহ কহ তোমার ঘরে তো ছেলে বাচ্চা হইব আল্লাহরে ডাক দিয়া কয় খাজা বাবা ডাক দিয়া কই আল্লাহ গো ও আল্লাহ আমার ঘরে যদি বাচ্চা হয় একটা দরখাস্ত তুমি রাখবা নি বলে কি আমার বাচ্চা হইতে একটা বাচ্চা মহিলারে দিয়া দা আল্লাহ বলিয়া পারেনি পারেনি পারে আমার ভাবারা বন্ধুরা সময় সম্পদ অল্পের ভিতরে ছেড়ে দিব আমার ভাবারা ও আমার বন্ধুরা আসেন যায় আল্লাহ কয় ও মঈনুদ্দিন ঠিক আছে এটা সম্ভব ভালো কইতেন না আমার কাছে নাই যখন তোর বাচ্চা থেকে একটা বাচ্চা আমি দিয়ালাম সুবহানাল্লাহ কইতেন না খাজা বাবা মাথা আলগে দিয়া কই আমা ক কি ক যাও বাড়ি যাও তোমার ঘরে ছেলে হইব সুবহানাল্লাহ কইতেন না কি হইব ছেলে হইব এ কথা শুনিয়া সুবহানাল্লাহ কইতেন না মহিলা পুরো আনন্দ হয়ে গেল গা বাড়িতে গেছে একদিন 2 দিন 1 মাস 2 মাস পেট বড় হইতে লাগলো 10 মাস 10 দিন হয়ে গেল সন্তান দুনিয়াতে আইল কিন্তু সন্তান কেমনে পাইল মহিলা তো জানে না এই মহিলা বাচ্চাটারে নেকড়া দিয়া ফেসাইয়া ওই খাজা ওসমানে হারুনির বাড়িতে আইসা কয় ওসমান হারুনি কই দারোয়ানটা কই হাতেমরা কই কি হইছে ক তোমার ফিসাবরে ডাক দেও বলে কি হইছে ফিসাব গো আপনারে ডাকতেছে বলে কে কয়েকজন মহিলা কো আমার খাস কামরায় আসতে দাও ঘরের ভিতরে ঢুকলেন হুজুর আপনি কইছেন আমার ঘরে কোনো সন্তান হইতো না দেখেন এখন আমার সন্তান কই থেকে আইলো ওসমান হারুনি কো ব্যাপারটা কি তারে আল্লাহ কইছেন না এখন আল্লাহ দিল কই তিকিয়া সুবহানাল্লাহ কইতেন না ক ফেস্টা মনো আল্লাহ লাগায়া দিছে বেজ্জিতি তো আল্লাহ আমারে করছে দেখেন বন্ধুর কত বড় ভালোবাসা সুবহানাল্লাহ বলে আমার বাবা বন্ধুরা রে খাজা ওসমান হারুনি কই আল্লাহ তুমি তো কোনোদিন মিথ্যা কথা কও না আজকে দেখাইলা কিন্তু করলা কোনটা সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ গো আমি তো মূর্তির পূজক ছিলাম এখন আমি তুমি যদি আমার সাথে এগুলি করতে পারো তোমার দরকার নাই আমার আসলে আগের কাজে আমি সইলা যাই আমি আগে মূর্তির পূজা করতাম সুবহানাল্লাহ বলেন না
আমি এখন চলে যাব আমার কাজে। দূর মারছে খাজা ওসমান হারুনি। মুরিদানরা কই আব্বার কি হইছে? আব্বা যখন দূর মারছে তখন পিছনে পিছনে সব মুরিদান দূর মারছে। সুবহানাল্লাহ বলে। সময় স্বল্প বাবা রে বাবা, বাবা আসেন সামনের দিকে যায়। দূর মারার পরে মুরিদানরা দৌড়তেছে। বাবা 3 মাইল উঁচা একটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে ওসমান হারুনি উঠছে। গিয়া দেখে হিন্দুরা যে কালিমা সাজায় রাখে, এই কালিমার কাছে গিয়া খাজা ওসমান হারুনি সেজদা দিয়া কয়ে কালিমারে এতদিন নিরাকারের পূজা করলাম, নিরাকের দেখাইলো কি আর করবো কি? সুবহানাল্লাহ। আল্লাহ কই হাজা ওসমান হারুনি রে মাতাল গিদে পাগলামি সার। সুবহানাল্লাহ কইতেন না? ও আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বনবী সাহেবের আগমন।